আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, যাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 বেশি হয়েছে, তাদের ঠিকানায় একটি অ্যাকাউন্ট ভেরিফিকেশন পিন জেনারেট হয়েছে, কয়েকদিনের মধ্যে চলে আসবে। এরই মধ্যে আপনি চাইলে যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনার গুগল অ্যাডসেন্সের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি সংযুক্ত করে দিতে পারেন টাকা আপনার অ্যাকাউন্টে যাতে আসে সেজন্য। তো এটির জন্য বন্ধুরা সর্বপ্রথম যেটি সেটি হচ্ছে আপনার নামটি আপনি ভালোভাবে লিখে রাখুন ইংলিশে কিভাবে আপনার নামটি, পরবর্তীতে হচ্ছে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটি এবং অ্যাকাউন্ট নাম্বারটি, আর হচ্ছে একটি সুইফট কোড, এটি আপনি সংগ্রহে রাখুন। তো এটি যখন আপনার সংগ্রহে থাকলো, আপনি আপনার মোবাইল থেকে অথবা ডেস্কটপ থেকে আপনি চলে যাবেন গুগল অ্যাডসেন্সে। গুগল অ্যাডসেন্স কি সেটি যারা ইউটিউবিং করেন অথবা নতুন ইউটিউবার তাদেরকে বলার অপেক্ষাই রাখে না। এখানে গিয়ে আপনি যেটি করবেন সাইন ইন করবেন, অর্থাৎ যে আইডি দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স তৈরি করেছেন সেটি দিয়ে সাইন ইন করবেন। তো বন্ধুরা, যখনই সাইন ইন করবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তো এক্ষেত্রে আপনার ইনকাম সমস্ত কিছুই দেখাবে। তো এখানে দেখাচ্ছে ইউর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইউর অ্যাড্রেস, অর্থাৎ আমি আমার অ্যাড্রেসটা ভেরিফাই করিনি। তো এক্ষেত্রে আপনি সর্বপ্রথমে চলে যাবেন পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশনে যখনই যাবেন, আপনার নেটের উপর ভিত্তি করে কিছুটা সময় লাগতে পারে। তো আপনি যখন এভাবে যাবেন, আপনার এখানে দেখুন অ্যাড পেমেন্ট মেথড দেওয়া আছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনার এখানে দুটো অপশন দেখাবে, একটি হচ্ছে যে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেল, আর একটি হচ্ছে অ্যাড চেক ডিটেল। সাধারণত বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যাংক ট্রান্সফার নেই, তাই প্রথমটি সিলেক্ট করব। তো বন্ধুরা, সর্বপ্রথমে যে অপশনটি পাবেন এখানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট আইডি, এটি অপশনাল, আপনার না দিলেও চলবে। 2 নম্বর যেটি সেটি হচ্ছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি গুগল অ্যাডসেন্সের মধ্যে যে নামটি দিয়েছেন, অর্থাৎ আপনার যে নামে ব্যাংক অ্যাকাউন্ট সেটি এখানে দিবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, যে নামে ব্যাংক অ্যাকাউন্ট আজিম উদ্দিন। তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে যে নেম অফ ব্যাংক, অর্থাৎ আপনার ব্যাংকের নামটি কি। সবচেয়ে আপনি যদি স্পেলিংয়ে যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে গুগলে চলে যেতে পারেন। গুগলে গিয়ে আপনার ব্যাংকের নামটি আপনি টাইপ করে এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি যেমন IBBL দিব, মানে হচ্ছে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটি দিব। তো আমি এখানে পাচ্ছি যে দেখুন ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নামটি হচ্ছে IBBL। জাস্ট এটা কপি করব এখান থেকে। আপনারাও আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে জাস্ট সেটা যদি আপনি নামটা আপনার জানা থাকে ভালো, না হলে গুগল থেকে নিয়ে নেবেন। তো এখানে যাওয়ার পর আমরা জাস্ট যেটি করব সেটি হচ্ছে এখানে এটিকে পেস্ট করব, Ctrl+V দিলে পেস্ট হবে, আমরা সবাই জানি। তো বন্ধুরা, তার পরবর্তীতে হচ্ছে সুইফট বা বিআইসি কোড। এই সুইফট বা বিআইসি কোড যেটি সেটি হচ্ছে আপনি কোথায় পাবেন? আপনি ব্যাংকের যে কলিং সেন্টার আছে সেখানে ফোন দিয়েও পেতে পারেন, অথবা জাস্ট আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম এবং সুইফট কোড SWIFT এটি লিখে নেটে সার্চ দিবেন, সেখান থেকে পেয়ে যাবেন। তো জাস্ট আমি যদি দেখি ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সুইফট কোড যে দেখি, এখানে কিছু শাখার সুইফট কোড দেওয়া আছে। আপনার শাখাটি আপনি এখানে নাও পেতে পারেন, না পেলে আপনার কোনো টেনশন নাই। মনে রাখবেন এই সুইফট কোডের প্রথম যে 8টি ডিজিট এটি হয়ে থাকে হেডকোয়ার্টারের, অর্থাৎ তাদের যে মেইন ব্রাঞ্চ সেটির। আপনি এটি দিয়ে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তো আপনার শাখাটি যদি না থাকে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যদি শাখাটি থাকে সেটি দিবেন, না থাকলে তাদের যে হেডকোয়ার্টারের যে ডিজিটটি আছে সেগুলো আপনি দিয়ে দিবেন। অথবা আপনি যদি আপনার সন্দেহ থাকে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে আপনি কল সেন্টারে কল দিয়ে আপনি শিওর হয়ে নিতে পারেন যে আপনার সুইফট কোড বা বিআইসি কোডটি কত। তো জাস্ট এটি আমি কপি করে এখানে পেস্ট করে দিব, সুইফট বা বিআইসি কোড। তো বন্ধুরা, তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে আপনার হিসাব নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আপনার কারেন্ট সেভিং যেই অ্যাকাউন্ট হোক, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি অবশ্যই আপনার যাতে মুখস্থ থাকে অথবা কোথাও লিখে রাখেন, সেখান থেকে কপি করবেন। কপি করে আপনি চাইলে এখানে পেস্ট করে দিতে পারেন এবং পরবর্তীতেও আপনি কপি পেস্ট করে দিন। ভালো করে লক্ষ্য করুন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ঠিক আছে কিনা। তার পরবর্তীতে যে দুটো দেওয়া আছে ইন্টারমিডিয়েট ব্যাংক, এটি আপনার কিছু করার দরকার নাই। FFC অর FBO এটিও আপনার কিছু করার দরকার নাই। জাস্ট এখানে সেট এস এ প্রাইমারি পেমেন্ট মেথড, এটি টিক না থাকলে টিক দিয়ে দিবেন এবং সর্বশেষ কাজ হচ্ছে সেভ অপশনে ক্লিক করবেন। যখনই আপনি এটি দিয়ে যাবেন তখন আপনার যে অ্যাকাউন্টটি সেটি হয়ে যাবে। আপনি চাইলে একটু জাস্ট রিফ্রেশ করে নিতে পারেন, আপনার যদি মনে হয় যে এটি লোড নিচ্ছে না, জাস্ট একটু রিফ্রেশ করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো যখনই রিফ্রেশ করলাম দেখুন এখানে ওয়ার ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট নাম্বারটি চলে এসেছে। যদি কোনো কারণবশত আপনার এটি চেঞ্জ করার প্রয়োজন হয় এটি আপনি এডিট করতে পারবেন। আপনি চাইলে অন্য ব্যাংকেও অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।